অনেক দিন পর আজকে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুক্রবারের একটা ডেইলি ব্লগ শেয়ার করব, মানে রান্নাবান্নার ভিডিও আর কি। তো শুক্রবার মানেই তো ভালো মন্দ কিছু খাওয়া, আর আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব, সাথে লাল শাকই করব। এটাই হচ্ছে শুক্রবার দুপুরের আয়োজন। তো এখানে কিন্তু খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আমি চুলায় বসিয়ে দিছি, আর মশলাগুলো আম্মুই দিয়ে দিছে। যেহেতু আমি এখনও অত ভালো রান্না করতে পারি না, সো মাংস টাংস এগুলো হচ্ছে আম্মুই রান্না করে। আম্মু কিন্তু এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিছে, মানে মশলার পরিমাণটা আমি এখনও ভালোভাবে আন্দাজ করে দিতে পারি না মাংসের ক্ষেত্রে। অন্য তরকারি আমিই রান্না করি, তো মাংসটা আম্মুই বেশিরভাগ টাইম রান্না করে। এখানে কিন্তু আম্মু পরিমাণ মতো মশলা দিয়ে দিছে, এখন জাস্ট বাকিটুকু আমিই রান্না করে নিব। তো এখন কিন্তু ভালোভাবে আমি হচ্ছে মাংসটা কষাবো। তো কষানোর জন্য তো একটু পানি দিয়ে দিতে হবে। মশলাটাকে আগে হচ্ছে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো একটু কষানোর পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু কষানোর পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে দিছিলাম। তার কিছুক্ষণ পরে পানিটা যখন শুকিয়ে যাবে, এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব, কারণ মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ভালোভাবে হচ্ছে কষিয়ে নিছি। কষানোর পর যখন এইভাবে কড়ার গায়ে মশলা লেগে লেগে ধরবে, তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। আর আলু না দিলে তো চলেই না, মাংসের মধ্যে আলুটাই বেশি ভালো লাগে। আলু আর ঝোল হলেই এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। সো এখানে কিন্তু আমি আলু দিয়ে ভালোভাবে আরেকটুখানি কষিয়ে নিব। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অত বেশি পানি দিব না। জাস্ট ভালোভাবে আলুটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো হচ্ছে ঝোল পানি দিয়ে দিব। গরুর মাংস, খাসির মাংস, দেশি হাঁস মুরগির মাংস এগুলো রান্নায় কিন্তু আমরা কখনোই বাটা মশলা তেমন ইউজ করি না। যেমন বাটা মশলার মধ্যে শুধুমাত্র আদা আর জিরা গরম মশলা বাটা এটাই ইউজ করি। তবে ঝাল বলেন, তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু গোটা গোটা থাকে। এই যেমন আজকেও কিন্তু একদম সব কিছুই গোটা গোটা দিছি। এইভাবে রান্না করলেই কিন্তু বেশি মজা হয়। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম, সো এক একজনের রান্না বান্নাও এক এক রকমই থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি হচ্ছে একটু গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে দিছিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটুখানি জাল করে আমি নামিয়ে ফেলবো। ফাইনালি কিন্তু মাংস রান্নাটা একদমই হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, যেহেতু আমরা ঝাল বেশি খাই কালারটা এমন আসাটাই স্বাভাবিক। তো তারপরে রান্নার শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছিলাম। এইটা না দিলেই নয়, ভাজা জিরার গুঁড়ার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাংস চুলায় থাকা অবস্থায় আমি হচ্ছে শাক কাটতেছিলাম। শাকটা কেটে ধুয়ে আমি এখন বসিয়ে দিব। তো আজকে হচ্ছে ঘরে কোনো চিংড়ি মাছ নাই, এই জন্য শুধুমাত্র শাকটা সিদ্ধ করেই তেলে দিয়ে দিব। তো শাকটা কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিছি। এখন শাকটা সিদ্ধ হয়ে গেলে বেশি করে হচ্ছে একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এটা ভালোভাবে ভেজে নিয়ে এখন শাকটা তেলে দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণে। তো এটাই ছিল আজকে শুক্রবারের রান্না বান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।